আমরা কি কি শিক্ষা নিতে পারি শুনবেন তো ইনশাআল্লাহ। যদি জীবনের কোনো মুহূর্তে গিয়ে আপনাকে কেউ কষ্ট দেয়, কেউ আঘাত দেয়, কেউ ছেড়ে চলে যায়, কখনো কষ্টের অবস্থায় হেডফোন লাগিয়ে গান শুনবেন না, সিগারেটের টান দিবেন না, মদ খাবেন না, কষ্টকে ওভারকাম করার জন্য বাজে বন্ধুর সঙ্গে আড্ডা দিবেন না। যে ব্যক্তি কারো প্রতি মায়া কাটাবার জন্য হেডফোন লাগিয়ে গান শোনে, যে ব্যক্তি কারো থেকে কষ্ট পেয়ে নামাজ বাদ দিয়ে হারাম কাজ করে, খোদার কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সে কখনো তার জীবনে মনের যে প্রশান্তি কখনো খুঁজে পাবে না। ঠিক না বলেন? কখনো খুঁজে পাবে না। এজন্য আমি বারবার বলি, কষ্ট যত বেশি আল্লাহর নিকটে আমরা যাব তত বেশি। কষ্ট যত বেশি আল্লাহকে ভালোবাসবো তত বেশি। হৃদয়ে মায়া আসবে যত বেশি, আল্লাহকে স্মরণ করব তত বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। So in every kind of situation, one thing you have to do first, and that is you have to put your trust on your Lord completely. যে কোনো অবস্থায় থাকেন না কেন, সম্পূর্ণ আশা ভরসা একজনের উপরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যে কোনো সিচুয়েশনে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখবেন। মাথায় রাখবেন, একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে শক্তিশালী বিশ্বাস। এখানে সবাই আমরা ঈমানদার, কিন্তু আমাদের ঈমান এবং আবু বকরের ঈমান, ওমরের ঈমান, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, দুইটা কি এক না পার্থক্য আছে? পার্থক্য আছে। ঈমান থাকলেই হয় না, বিশ্বাস থাকলেই হয় না, স্ট্রং বিলিভ থাকতে হবে। তাহলে যে কোনো জায়গায় আপনাকে উদ্ধার করবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? অগাধ বিশ্বাস রাখতে হবে। আমি সবাইকে হাত জোর করে বলছি, আমার কাছে মাঝে মাঝে বলছি, এটা কাউকে আঘাত করার জন্য না, মোটিভেট করার জন্য। অনেক যুবক এসে বলে যে, হুজুর, I had a relation and I just broke up that relation. কেবলই ব্রেকআপ করে আসছি, বাট এটাকে মানে ওভারকাম করতে পারছি না, ভোলা যাচ্ছে না। অলওয়েজ এই চিন্তাটা মাথায় আসে। দেখেন, আমি সবসময় আপনাদেরকে মোটিভেট করার জন্য বলি, লাইফে যেটা যখন লেখা আছে এটা তখনই আসবে। তার আগে যদি আপনি ভুল মানুষের প্রতি মায়া রাখেন, ভুল মানুষকে ভালোবাসেন, ভুল মানুষকে আপনি মন থেকে চান, আপনি শুধুমাত্র ছ্যাঁকা খাবেন, আপনার জীবনে ভালো কিছু হবে না। এজন্য কথা সেই, কেউ ছেড়ে গেলে ভরসার জায়গা একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মাঝে মাঝে আমরা মেসেজ করি যারা ভালোবাসতাম তার, কি লিখি? তুমি মনে হয় সত্যি আমার কপালে নেই, তাই আমি পেলাম না। এই যে একটা ইমোশনাল ডায়ালগ, আবেগী কথা, মায়ার কথা, আপনি যখন কোনো মেয়েকে লিখছেন যে আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু পেলাম না, বিশ্বাস করেন আপনার প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, ওই মেয়ের কাছে আপনার ব্যক্তিত্ব বোধ ছোট হচ্ছে। কারণ অলরেডি সে একজন যুবকের হয়ে গিয়েছে, এখন তার একজন জীবন সঙ্গী আছে। শি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউরসেলফ। আপনি কই যাবেন, বাঁচবেন না মরবেন, শি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এই জন্য মনে রাখবেন, মানুষের কাছে যত বেশি আবেগ কম প্রকাশ করবেন, আপনি তত বেশি ভালো থাকবেন।